এই মুহূর্তে রয়েছি মহাখালী রেলগেট এলাকায়। জানেন যে গতকালই কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। শহীদ মিনারে শত শত সেই মানুষের আন্দোলনে আজও সারা দেশেই আন্দোলন বিক্ষোভকারীরা মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মুহূর্তে যদি বলি যে মহাখালী রেলগেটের পরিস্থিতি, তাহলে বলতে হয় যে মহাখালী রেলগেটের কিন্তু শত শত আন্দোলনকারী ঠিক সামনে রয়েছে, তবে তারা বেশ খানিকটা দূরে অবস্থান করছে। আপনাদেরকে যদি দেখাই, এই মুহূর্তে তাদের অবস্থান বেশ দূরে অবস্থান করছে, তেজগাঁয়ের দিকে তাদের অবস্থান রয়েছে। কিন্তু রেলগেটের যদি পরিস্থিতি বলি, এবং এখানে কিন্তু পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন, সে সাথে সেনাবাহিনীও রয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তেজগাঁয়ে শত শত বিক্ষোভকারী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। জানেন যে গতকাল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, তারা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত, জানেন যে গত জুলাই মাস থেকে পুরোটা উত্তাল সময় ছিল। সেই উত্তাল সময় পার করে এই মুহূর্তে যদি বলি, তারা গতকালই এক দফা দাবিতে জোরদার হয়। তাদের এক দফা সরকারকে পতনের দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি আসলে দাবির প্রেক্ষিতে আজকে সারা দেশেই কিন্তু এই বিক্ষোভকারীরা মাঠে নামেন, এবং তাদের আজকে আমরা দেখেছিলাম যে রামপুরায়ও কিন্তু এই আন্দোলনকারীরা পুরো সড়ক জুড়েই অবরুদ্ধ করে রেখেছে এবং সেই সাথে তারা বিক্ষোভ করছে। মহাখালীর অবস্থা যদি বলি, বেশ কিছু দূরে রয়েছে আন্দোলনকারীরা। ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু এইখানে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে পুরো রেলগেট এলাকাকে স্বাভাবিক করে রেখেছেন। আপনারা দেখছেন যে সেনা মোতায়েন। জানেন যে এর আগে যখন 18 জুলাই আসলে পুরো মহাখালী কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল, তারই ধারাবাহিকতায় বেশ কিছুদিন কারফিউ জারি ছিল, এবং কারফিউর মধ্যে আমরা দেখেছি যে সেনা মোতায়েন ছিল। এই পয়েন্টটাতেই মূলত আসলে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি অধিক সেনা মোতায়েন করা হয়েছে। একেবারে সামনের সারিতেও যদি দেখানোর চেষ্টা করি, আমরা পুরো মহাখালী রেলগেটের দৃশ্য এটি, এবং দেখছেন যে সেনাবাহিনীর মোতায়েনের অবস্থা পুরো চারপাশেই আসলে সেনাবাহিনীর সদস্যরা এই রেলগেটটিকে ঘিরে রেখেছে। দেখছেন সরাসরি ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এই রেলগেট এলাকা এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ বা সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সংঘর্ষের খবর আসলে পাওয়া যায়নি। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাখালী রেলগেটের পরিস্থিতি। এই মানুষ আসলে স্বাভাবিক যে চলাচল সেটি করছে, দেখছেন। আন্দোলনকারীরা ঠিক সামনে রয়েছেন, সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং পুলিশের সদস্যরাও রয়েছেন, সেই সাথে সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে পুরো এলাকা জুড়েই। পুরো জায়গাটি যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে শত শত আন্দোলনকারী সেখানে জড়ো হয়েছে এবং তারা বিক্ষোভ করছেন সেখানে, দেখছেন সেটি। এখনো পর্যন্ত মহাখালীর রেলগেটে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি, দেখছেন সেটি, এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক জানেন যে পুরো জুলাই মাস উত্তাল ছিল, আবারও নতুন করে উত্তাল হয়ে উঠেছে আগস্ট মাসের শুরু থেকেই আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হয়েছে তাদের মুক্তির দাবিতেই আসলে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিল, এবং সেই সাথে
সেই সাথে বিক্ষোভকারীরা সরকার পতনের ডাক দেয়। গতকাল শত শত হাজার হাজার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয় শহীদ মিনারে, জাতীয় শহীদ মিনারে, এবং তারা আসলে এই সরকার পতনের ডাক দেন এবং সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের যে ভাই হত্যার বিচার চাইছেন, তারা সেই বিচারের দাবিও জানিয়েছেন। তবে সেই বিচারের দাবি আসলে তারা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যা হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাখালী রেলগেট এলাকার দৃশ্য, যেখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন এবং এই এলাকাটা জুড়েই কিন্তু দেখেছি 18ই জুলাই ভয়াবহ এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সেটি আমরা দেখেছি। এ পাশটাতে যদি দেখায় আপনাদেরকে, আপনারা প্লিজ সামনে আসবেন না, আপনারা ওখানে থাকেন, শান্তিপূর্ণভাবে থাকেন, কেউ সামনে আসবেন না প্লিজ, আপনাদেরকে অনুরোধ করছি কেউ সামনে আসবেন না। দর্শক, ইত্তেফাকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি মহাখালী রেলগেট এলাকার দৃশ্য, এবং যেটি বলছিলাম আর কি, পুরো এলাকায় আসলে সেনা মোতায়েন করে রাখা হয়েছে। পুরো সড়কটিতে যানবাহনের যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। অপর পাশে ঠিক তাদের সামনেই কিন্তু বিক্ষোভকারী আন্দোলনকারী যারা রয়েছেন, যারা এক দফা দাবিতে জড়ো হয়েছেন, ঠিক তারাই কিন্তু পুরো সামনে সড়কে তারা বিক্ষোভ করছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে অবস্থানকারী যারা রয়েছেন তারা যেন ওই একই অবস্থানে থাকে, সেই অবস্থান থেকে সরে না আসার জন্য তাদেরকে বলা হচ্ছে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং ইত্তেফাক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাখালী রেলগেট এলাকার দৃশ্য। তেজগাঁয়ে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত, সরকার পতনের যারা ডাক দিয়েছেন, তারা কিন্তু জড়ো হয়েছেন ধীরে ধীরে দেখতে পাচ্ছেন, এবং শত শত মানুষ তাদের সেই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বলা হচ্ছে যে তেজগাঁয়ের দিকে মূলত এই জমায়েতটা হয়েছে। সেখান থেকে এই মহাখালী রেলগেটের দূরত্ব খুব একটা দূরে নয়, বেশ দূরে তারা অবস্থান করছেন। তবে বারবারই আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে এই জায়গা অর্থাৎ দূরে থাকার কথা বলা হচ্ছে বিক্ষোভকারীদেরকে। অসহযোগ আন্দোলনের আজকে প্রথম দিন, এবং অসহযোগ আন্দোলনের যারা আসলে যুক্ত হয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে বিভিন্ন গ্যাস বিদ্যুৎ বিল সহ সরকারি অফিসে না যাওয়ার জন্য, সরকারি অফিসে না যাওয়ার জন্য গ্যাস বিদ্যুৎ বিল সহ যে বিলগুলো রয়েছে, সরকারি বিল, সেগুলো জনগণকে না দেওয়ার দাবি, না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা, এবং সরকারকে অসহযোগিতার ডাক দিয়েছেন, অসহযোগ আন্দোলন। তবে আমরা গতকালই দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু বিপরীতমুখী কর্মসূচি নেওয়া হয়েছে। তারা আসলে বলছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগও মাঠে থাকবে, এমনটাই আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে আওয়ামী লীগও কিন্তু ওয়ার্ডে তারা অবস্থান করছেন, এমন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে আমরা মহাখালী রেলগেটে রয়েছি। রেলগেটে এখনো পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাইনি, তবে বিক্ষোভকারী আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিক্ষোভকারীরা তেজগাঁয়ের দিকে এই বিক্ষোভটি করছেন, ঠিক তার পাশে মহাখালী রেলগেট অবরোধ করে রেখেছে সেনাবাহিনীর সেনা সদস্যরা। তার সামনেই রয়েছে পুলিশের সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা রয়েছেন তার ঠিক সামনে, সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
দর্শক সরাসরি দেখছিলেন যে অসহযোগ আন্দোলনের প্রথম দিন পুরো ঢাকা শহর জুড়েই কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আজ সকালেও কিন্তু সকাল থেকেই শাহবাগে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সেই সাথে বিভিন্ন জায়গায় তাদের যে কর্মসূচি সেটি আসলে সফল করার চেষ্টা করছেন। সরকার পতনের ডাক দিয়েছেন তাদের যে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে সাধারণ মানুষও সেই ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে এসেছেন। সেটি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনাদেরকে, যেমনটা আসলে জানানো এলাকার দৃশ্য। আমার ঠিক সামনেই শত শত কয়েক হাজার বিক্ষোভকারী রয়েছে। তার পাশে আমার এই পাশটাতে যদি দেখাই, এই পাশে সেনাবাহিনী এবং পুলিশের সদস্য মোতায়েন করে রাখা হয়েছে। গণমাধ্যম কর্মীরাও কিছুটা দূরে রয়েছেন এই বিক্ষোভকারী এবং আজকে দুটি পক্ষই আসলে মূলত সরকার পতনের ডাক দেওয়ার পর থেকে, অসহযোগ আন্দোলনের পর থেকেই কিন্তু দুটি পক্ষই কিন্তু মাঠে থাকার ঘোষণা দিয়েছে, যার ফলে এই মুহূর্তে দেশের পরিস্থিতি অনেকটা বলা চলে যে উত্তপ্ত হয়ে পড়েছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের উপরে গুলি না চালানোর আবেদন জানিয়ে রিট করা হয়েছে, কিন্তু সেই রিটটিও কিন্তু আদালতের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যদি বলি এই মুহূর্তে তাহলে বলা চলে যে ঢাকা প্রায় উত্তাল। তবে এই মুহূর্তে আমি যে এখানে যে স্থানটি অবস্থান করছি সেটি মহাখালী রেলিগেট এলাকা এখনও পর্যন্ত স্বাভাবিক শান্ত রয়েছে। সরাসরি দেখছিলেন আপনাদের সঙ্গে ছিলাম শেখ।